হযরতে উমর দেশ চালাচ্ছেন, মিশরের বাদশা এসেছে সেই যুগে, যখন গোটা পৃথিবীতে দাঙ্গা বাজছে। ওমরকে এসে বললেন, হে ওমর, তুমি যে দেশ চালাচ্ছ গোটা পৃথিবীতে তোমার দাঙ্গা, তুমি তোমার দেশকে কিভাবে পরিচালনা করো? হযরতে উমর বললে, শোনো, আমার বাড়িতে একদিন দাওয়াত খেতে হবে, এটা জানতে গেলে। বলে দাওয়াত কবুল। বাড়িতে এলেন, নামাজ পড়ে খানা খাবেন। বেটা আব্দুল্লাহকে বললে, দস্তরখান লাগা। দস্তরখান লেগে গেছে। দস্তরখানে খাবার কি? জবের রুটি, হাতে করে থাবলিয়ে রুটি হতো, তখন পিড়ে বেলুন ছিল না, ঢিকিতে কুটা, আপনার ওই জাঁতাতে কুটা আটা, আর হাতে থাবলানো জবের রুটি। প্লেটে আছে জবের রুটি, আর একটা কটোরায় আছে জৈতুনের তেল। কোরআনে আছে ওয়াতিনি ওয়া জৈতুন, এ মারাত্মক ফল আরব ভূমির, এই জৈতুনের তেল আছে। মিশরের বাদশা বলে উঠল, তুমি এত বড় গভর্নর, তোমার দস্তরখানে এরকম খাবার? বলে তুমি কি খাও? বলে আমার দস্তরখানে দুম্বার মাংস পাবে, উটের মাংস পাবে, তুমি বকরির মাংস পাবে, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম পাবে। হযরতে উমর বললেন, হে মিশরের বাদশা, তোমার প্রজারাও কি এরকম খাবার খায়? বললে, আমি তো খোঁজ রাখি না। হযরতে উমর বললেন, আমি ফজরের নামাজ পড়ে আমার প্রজাদের, আমার সৈন্যকে বলে দিই, তোমরা গোটা শহরে খোঁজ নাও, আজকে আমার প্রজার বাড়িতে কেমন খাবার দাবার চলছে, রান্না বান্না। আজকে আমার শহরে সব থেকে বেশি মানুষ, তারা বেশিরভাগ ঘরেতে জবের রুটি আর জাইতুনের তেল, আমার প্রজারা জাইতুনের তেল আর রুটি খাবে। আমি উমর গভর্নর কেমন করে ভালো মন্দ খেয়ে আমার আল্লাহকে জবাবদিহি করব? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো এটা করতে পারবো না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচার ব্যবস্থা উমরের হাতে। নিজের সন্তানকে বলেছে, বাঁধো, একে কোড়া মারো। ইসলামে যে বিচার আসছে কোরআনে, ইসলাম শাস্ত্রে যে বিচার হয়, 100টা কোড়া মারো আমার সন্তানকে। সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, এটা তো আপনার সন্তান। বলে, ওই জন্য বলছি, আজকে যদি একে ছেড়ে দাও, এর থেকে বড় অপরাধ করবে গভর্নরের সন্তান হিসাবে। আমাদের দেশে নেতার ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায়, মন্ত্রীর ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায়। আমি বলে যাই আপনাদিকে, সবাই কেউ জুলুমবাজ হবেন না। আল্লাহ শক্তি দিয়েছে বলে কারো উপরে জুলুম করবে না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে আমি বক্তব্য শুরু করছি। আল্লাহকে চিনতে সবাই পেরেছেন? সব থেকে পৃথিবীর শক্তিশালী কে? সমস্ত পৃথিবীর জানদারের জান কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর কসম, এখানে যতগুলো নারী পুরুষ বসে আছেন, আমি আপনি সে তিনি, একটা মানুষও নিজের ইচ্ছাই বেঁচে নেয়, আমার আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে। এটা যদি বিশ্বাস করেন ঈমান। যদি মনে হয় আমি আমার ইচ্ছাই বেঁচে আছি, আল্লাহর কসম তুমি বেঈমান। পৃথিবীর একটা মানুষও নিজের ইচ্ছাই বেঁচে নাই, আমার আল্লাহর ইচ্ছাই। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছাই বেঁচে, তো তুমি বলো তো যে তুমি কবে মরবে? যে নিজের ইচ্ছাই বেঁচে আছে সে তো বলতে পারবে আমি মরবো কবে। আমি সেদিনে বলেছি, আমাদের দেশে কুম্ভ মেলায় দেখবেন অনেক লোক মারা গেছে উত্তরপ্রদেশে। তো আমি বলেছি সব থেকে বড় অপরাধী হচ্ছে ওই ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা। যদি বলেন কেন, আমি বলবো ভারত সরকারকে ইनको अरेस्ट करके जेल में डालो, ये सबसे बड़ा पाखंडी है। আপনি ভেবে দেখুন তো, আমি যদি আপনাদের এখানে বলি ভাই কোন একজন ব্যক্তি দাঁড়াও, তার সব কিছু আমি বলে দেব। বাবা বলছে না বলেনি, কাগজ নিয়ে तुम्हारा बाप का नाम है, तुम्हारा माई का नाम है, तुम्हारा दिल में ये है, तुम ये कहना चाहते हो, सब बोले दीजिए। बाबा आप अंतर्जामी हैं, लेकिन आपको पता नहीं था कि कुंभ मेले में इतने लोग मर जाएंगे। কথা বুঝতে পেরেছেন না? পারেন না। বাবা যখন সব জানে, তুমি এইটা জানো না। যদি বলে हम जानते थे तो तुम सबसे बड़ा अपराधी हो, तुमको जेल में डालना चाहिए। फिर परसों दिल्ली की रेलवे स्टेशन पर 15 नंबर और 14 नंबर प्लेटफॉर्म में बहुत सारे लोग मारे गए। तो बाबा को इसको भी पता होना चाहिए बाबा को, किंतु की बोलबो पाखंडी। ওই জন্য একটা মানুষ নিজের ইচ্ছাই বেঁচে নেয়, আমার আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে, আমার আল্লাহ দয়ায় বেঁচে আছেন।
আমার আল্লাহ যেদিনে বলবে, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব থেকে দামি ডাক্তারকে যদি চিকিৎসা করাও আর তোমার হায়াত যদি না থাকে, আল্লাহর কসম তোমাকে বাঁচাতে পারবে না। পশ্চিম বাংলায় যতগুলো নেতা মন্ত্রী আছে, মানুষ আছে, জানেন এখনো পর্যন্ত এই বাংলার বুকে কোন মন্ত্রীর জন্য আমেরিকা থেকে ডাক্তার আসেনি, খালি একজনের জন্য বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল, তিনি হচ্ছেন জ্যোতি বাবু, জ্যোতি বসুর জন্য। তারপরও তাকে বাঁচাতে পারেনি, আমেরিকার ডাক্তার প্লেনে এসেও বাঁচাতে পারেনি, তার নাম হচ্ছে আল্লাহ। তোমরা যত ফুটানি করবে কর। এরপর বলি, সবাই হাত তুলে বলুন কোরআনকে বিশ্বাস করি। জোরে একবার বলুন ইনশাআল্লাহ। আরো জোরে, এখানে যেন পৌঁছায়, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে কথাটা পার্লামেন্টে যেতে হবে আপনার গলার। কি এই গরুর গোশ খাওয়াই নাই তোমাদিকে? হ্যাঁ, আরে বেশি করে খাবেন কেন বলুন তো? যে আপনাকে গাল দিচ্ছে সে বেশি গরুর গোশ খায়। কে? মেদিনীপুরের একটা ভাঁড় নেতা আছে, হ্যাঁ, সে 3 বাটি 4 বাটি করে খায়, তো আপনি 5 বাটি খাবেন না? কি বুঝলেন? আমি গোশ খাই না, কিন্তু যেদিন থেকে শুনেছি যে উনি 3 বাটি খেয়েছে সাহাবুদ্দিনের বাড়িতে, তো আমি চিন্তা করেছি আমিও খাবো 5 বাটি। কি বুঝলেন? এমনি গরুর গোশ কম খায়। যাই হোক আমার ভাই, আওয়াজ যেন পৌঁছায় বুলন্দ হয়। এরপর বলে দিই, ভারতে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটির ঈমান আছে কিনা এটাও সন্দেহ। যদি বলেন কেন, আপনি যাদেরকে মুসলমান হিসাবে ধরছেন, শিক্ষিত সমাজ শোনো, তারা কি অরিজিনালি মুসলমান না বেঈমান? তার প্রুফটা আজকে আমি দিয়ে যাচ্ছি। মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, ঠিক কি না? আচ্ছা, ইবলিস মারদুদ জ্ঞানী ছিল না মূর্খ ছিল? জ্ঞানী ছিল। আবু জাহেল জ্ঞানী ছিল না মূর্খ ছিল? জ্ঞানী ছিল। আমাদের দেশের কিছু হারামখোর বলছে আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি। কোরআন হাদিস পড়লে সে কি হবে? পণ্ডিত হবে? হ্যাঁ, মুমিন হয়ে যাবে? শাহরুখ খান সে বলছে মিডিয়ার সামনে, मैं द होली कुरान पढ़ता हूं। तो अगर द होली कुरान पढ़ने से कोई मोमिन बन जाता है, तो सबसे बड़ा मोमिन तो कवि गुरु रविंद्रनाथ ठाकुर है, वो भी कुरान पढ़ते थे। कतरा बुझते पारेंगे? स्वामी विवेकानंद भी कुरान पढ़ते थे, तो वो भी बहुत बड़ा मोमिन हो जाएगा। लेकिन शाहरुख खान कुरान पढ़ सकता है, लेकिन मुशरिक है, मुसलमान नहीं है। सलमान खान मुसलमान नहीं है, आमिर खान मुसलमान नहीं है। আমাদের যুবকরা গর্ব করে বলে, দেখেছিস আমাদের মুসলমান আর্টিস্টের কত নাম? দুবাইয়ে বুরুজ খলিফায় তার ফিল্মের হচ্ছে, অ্যাড হচ্ছে। আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি, যদি মক্কায় অ্যাড হয় তারপরেও মুসলমান বলা যাবে না। এটা লিখে নিয়ে যান। চ্যালেঞ্জ দিলাম, কোন বাপের বেটা মৌলবি আমার চ্যালেঞ্জকে যদি অ্যাকসেপ্ট করে তাকে স্টেজে নিয়ে আসুন, আমি আর জীবনে উত্তর দিনাজপুরে জলসা করব, জীবনে করব না, এটা চ্যালেঞ্জ দিলাম। কিন্তু দুঃখ কি জানেন, আপনি এদিনকে মুসলমানের খাতায় ধরে রেখেছেন। গত 3 दिन আগে सलमान खान बोलेছে, मैं गाय को माता कहता हूं, इसीलिए गाय का गोश्त नहीं खाता। के बोलेছে? सलमान खान। तो तुमको मुसलमान कौन समझता है यार? हम तो समझते नहीं, क्योंकि तुम गणेश के पूजा करते हो, तुम्हारा फैमिली गणेश का पूजा करता है, तुम तो मुशरिक फैमिली। कुरान के एतबार से और रसूल के हदीस के एतबार से ये मुशरिक है, और किसी ने इसको मोमिन करार दिया तो अल्लाह की कसम उस मौलवी को क़यामत के दिन पकड़ा जाएगा। ये याद रखना। আল্লাহ তাআলা শর্ত রেখেছেন, মাথা ঠোকাটা শর্ত নয়। কোরআনে ওই জন্য সূরা বাকারায় আছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নামে ঈমান নয়। প্রকৃত 1 নম্বর ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহর উপরে যদি বিশ্বাস আনেন, আল্লাহর যতগুলো আইন কানুন আছে এগুলো আপনাকে মানতে হবে না? হবে, মানতে হবে। আর কেউ যদি বলে মানবো না, সে মুসলমান থাকবে? থাকবে না। তাহলে যে বলছে मैं द होली कुरान पढ़ता हूं, लेकिन मैं मंदिर में जाकर ठाकुर के सामने माथा टेकता हूं, तो तुम मुशरिक हो चुके हो।
कभी तुम मुसलमान नहीं हो सकते। हाँ, अगर तुमने इस्तिग़फ़ार कर लिया तो अलग बात है। अल्लाह मैंने गलती कर दी, अल्लाह मैंने गलती से किसी के पास अल्लाह के सिवा किसी के पास अपने सर को पटक दिया, अल्लाह मुझे माफ कर दे, तो मेरे अल्लाह माफ कर दे। लेकिन अगर तुम कहते हो कि मैं माता कहीं पर भी टेकूं लेकिन मैं मुसलमान हूं, अल्लाह की कसम तुम मुसलमान नहीं हो सकते। यह चैलेंज है। हिंदुस्तान के कोई भी मौलवी हमारे साथ एक्सेप्ट कर ले। हिंदुस्तान, बांग्लादेश और पाकिस्तान के जितने उलमाए दीन हैं, कोई भी मुफ्ती हो, अगर हमारे साथ चैलेंज को एक्सेप्ट कर लो कि नहीं, कोई अगर मंदिर में जाके माथा टेके, कोई अगर गणेश का पूजा करे, वो मुसलमान है, तो इंशाअल्लाह मैं कभी और तकरीर नहीं करूंगा, मदरसा में बैठ के पढ़ाऊंगा। আমি তো আমার আব্বার মাদ্রাসার শিক্ষক। জীবনে বক্তব্য দেব। আপনারা কি মনে করছেন এই জলসাটা আমার পেশা? আমি ব্যবসাও করি আল্লাহর নামে। ওই জন্য জলসা পেশা মনে করবেন না, যেদিনে মন যাবে সেদিনে আমি রেডি হয়ে থাকি যে আমার এই বক্তব্যের দ্বারা যদি কোনোদিন আমার মাদ্রাসার কমিটি বলে, আমার আব্বাজি বলে, তোমার এই পড়া বক্তব্যের দ্বারা তুমি মানসাই থাকতে পারবে না, আল্লাহর কসম আমি হাসতে হাসতে জবাব দিতে রাজি আছি। কিন্তু আমি আমার জায়গা থেকে লড়বো না, আমার জায়গায় অটুট থাকবো, আমি আমার হকের উপরে অটুট থাকবো ইনশাআল্লাহ। আমার ভাই, আপনি বলছেন আমি মুসলমান, ইমানদারির সঙ্গে বলুন তো সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তাইলে আশা করি আপনাদের এই কালুনাগা এলাকায় আশেপাশে একটাও মুসলিমদের সুদখোর নাই। আছে, আছে না নাই? আছে।